জানেন কি কেন কন্যাকুমারী মাতা নিজের বিয়ে ভেঙে চিরকুমারী রইলেন? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর দৈব রহস্য। মা কন্যাকুমারী আসলে দেবী পার্বতীরই এক রূপ। তিনি ভগবান শিবকে পতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। মহাদেব প্রসন্ন হয়ে তাকে বিয়ে করতে রাজিও হন। বিয়ের লগ্ন ঠিক হয় ভোরবেলা, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। বানাসুর নামে এক ভয়ঙ্কর অসুর ছিল, যে ব্রহ্মার বরে অমর ছিল। তার মৃত্যুর শর্ত ছিল একটাই, তাকে একমাত্র কোনো অবিবাহিতা কুমারী কন্যাই বধ করতে পারবে। দেবতারা জানতেন মা যদি শিবকে বিয়ে করেন তবে বানাসুরকে বধ করা অসম্ভব হবে। তাই দেবর্ষি নারদ এক ফন্দি আঁটলেন। তিনি বিয়ের দিন ভোরের আগেই মোরগের ডাক দিয়ে মিথ্যে ভোরের সংকেত দিলেন। মহাদেব ভাবলেন বিয়ের লগ্ন পেরিয়ে গেছে, তাই তিনি ফিরে গেলেন। মা কন্যাকুমারী অপক্ষয় রইলেন, কিন্তু মহাদেব এলেন না। বিয়ে ভেঙে গেল, আর সেই সাজানো খাবারগুলো সমুদ্রের তীরে পাথরে পরিণত হলো। মা তখন রাগে ও অভিমানে প্রতিজ্ঞা করলেন যে তিনি চিরকাল কুমারীই থাকবেন, আর এই কুমারী রূপেই তিনি পরে বানাসুরকে বধ করে জগৎকে রক্ষা করেছিলেন। আজও কন্যাকুমারী সমুদ্র সৈকতে সেই বিয়ের রঙিন চাল ডালের মতো পাথরগুলো ছড়িয়ে আছে।